নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আজ আমি রাঙা আলু আর টমেটো দিয়ে যুগলবন্দি কোনো একটা রেসিপি শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, রাঙা আলু আর টমেটো দিয়ে এমনই একটি লোভনীয় রেসিপি শেয়ার করব যা আপনাদের খাবারের শেষ পাতে একদম জিভে জল এনে দেবে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা, এখানে আমি 4 থেকে 5টি টমেটো এভাবে ডুমো ডুমো করে কেটে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে আমি একটি বড় মাপের রাঙা আলু নিয়েছি, আর রাঙা আলুটাকে ঠিক এইভাবে করে ডুমো ডুমো করে কেটে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে আমি প্রেসার কুকারে দিয়ে দেব 1 কাপ জল দিয়ে দেবার পর কেটে রাখা টমেটো আর রাঙা আলুগুলোকে দিয়ে দেব। এবারে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা বন্ধ করে দেব। 1 থেকে 2টো সিটি পড়বার পর আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন, আমি 1 থেকে 2টো সিটি পড়বার পর কিছুক্ষণ ওয়েট করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আর টমেটো আর রাঙা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কড়া চাপিয়ে দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতন তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেওয়ার পর জল সমেত টমেটো আর রাঙা আলু সেদ্ধগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবার পর বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে নাড়তে থাকবো যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আর নাড়ার সাথে সাথে আমি রাঙা আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। গবেষকদের মতে রাঙা আলু শরীরে উপস্থিত নানা কার্যকরী উপাদান, বিশেষ করে হাড় থেকে শুরু করে কিডনির শরীরের প্রতিটি ভাইটাল অর্গানের খেয়াল রাখে। ফলে স্বাভাবিকভাবে আয়ুতো বাড়েই, আর সেই সঙ্গে শরীরও তরতাজা হয়ে ওঠে। তার উপর যদি এরকম লোভনীয় যদি কোনো একটা রেসিপি থাকে তাহলে তো কোনো বলার অপেক্ষাই রাখে না, তাই না? এই রেসিপিটিকে আরও লোভনীয় করার জন্য আমি এখানে গোটা কয়েক কুল নিয়েছি। প্রথমে কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি গোটা কয়েক কুলের মধ্যে আমি 3 থেকে 4টি কুল আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর গোটা কয়েক কুল আমি গোটা সমেতই দিয়ে দেব। আমার মতন যদি আপনারা এই রেসিপিটি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, কুলগুলো আমার দেওয়া হয়ে গেছে। কুলগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আবার নেড়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, নিরামিষের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নেবেন। এবারে আমি দিয়ে দেব ধুয়ে রাখা খেজুরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি বীজগুলোকে ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। খেজুরগুলো দিয়েও আবার খুব ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো গুড়, আর আমি এখানে গুড়টাই ব্যবহার করছি। আর গুড়ে টমেটোর চাটনি কিন্তু স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। আর চিনিও শরীরের পক্ষে খুব একটা বেশি ভালো নয়। চিনির পরিবর্তে যদি আপনারা গুড়টা দিয়ে এই রেসিপিটি করেন খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো গুড়টা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, গুড়টা আমার খুব ভালোভাবে গলে গেছে। আর এইভাবে করে নাড়তে নাড়তে গুড়টাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব 1/2 চামচের কম আদার গুঁড়ো। আপনারা চাইলে আদার গুঁড়ো পরিবর্তে আদার রসও কিন্তু দিতে পারেন। যে কোনো টমেটোর চাটনিতে আদার রস টমেটোর চাটনির স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। আমি এখানে আদার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে আদার রসও দিয়ে তৈরি করতে পারেন। আরও কিছুক্ষণ আমি এইভাবে করে নেড়ে নেব। একটু থকথকে ভাব হয়ে এলে আমি ফ্লেমটা অফ করে দেব। এভাবে করে যদি কেউ বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে।